ভিউয়ার্স, এখন আমরা জাহেদ আঙ্কেলের বাসায় আসছি। ওনাদের বাসা আজকে দুপুরে দাওয়াত। তো স্বপ্নপুরের যিনি ওনার জাহেদ আঙ্কেল, তাদের বাসা আমাদের ইনভিটেশন। এখন সবাই আমরা একসাথে হয়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য। বাসাটা এন্ট্রি রুমটা, এখানে ড্রয়িং রুমে সবাই আসেছি আমরা। এখানে লাকি, অন্তরা, অনন্যা একরকম জামা পড়ছে অ্যাজ ইউজুয়াল। এখানে রবিন আছে, ডায়মন্ড আছে, ইসরাত আন্টি, সবাই আমরা দুপুরে লাঞ্চের দাওয়াত পেয়েছি, একসাথে হয়েছে। এখানে কামাল আঙ্কেল আছে, কামাল আঙ্কেল প্রিন্টের শার্ট পরেছে, এবং রবিন, আমি, আরাফ, সবাই আমরা হোয়াইট পরেছি। আমিও বসলাম, আমার সাথে আছে আরাফ আর আমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আমাদের সাথে এখানে আছে সাফা, মানহা, এবং আমার ফেভারিট, আমার মাহিরা। সবাই আমরা খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা এখানে। ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে, চমৎকার। জাহেদ আঙ্কেলের রুচি আছে বলতে হবে, খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে। মনোমুগ্ধকর একটা পরিবেশ আমরা একত্রিত হয়েছি। জাহেদ আঙ্কেল দেখতে পাচ্ছেন ব্যস্ত হয়ে পড়েছে। এটা হচ্ছে জায়েদ আঙ্কেলের বেডরুম। দেখুন খুবই সুন্দর। এখানে বেডরুমে বসেও তিনি স্বপ্নপুরী সেক্টরগুলি, বিভিন্ন সেক্টরগুলিকে অবজার্ভ করেন, দেখতে পাচ্ছেন। সিসি ফুটেজ এখানে সবগুলো শো করছে, প্রত্যেকটা স্বপ্নপুরী প্রত্যেকটা সেক্টরে কী কী হচ্ছে না হচ্ছে উনি এখানে তদারকি করেন। উনি এত অ্যাক্টিভ ওনার কর্মক্ষেত্রের মধ্যে। উনি বেডরুমের মধ্যে সিসি ফুটেজ লাগিয়ে রেখেছে। ওনার বেড খুবই সুন্দর এবং পরিপাটি করা, খুবই ইন্টেরিয়র ডিজাইনটা খুবই চমৎকার। আর এখানে তো ফ্রিজ আছে, খুবই সুন্দর ফ্রিজ রাখা হয়েছে। আর এটা হচ্ছে না ডাইনিং টেবিল কিমা, আসো। গেস্ট রুমটা হচ্ছে চমৎকার, খুবই সুন্দর লাইটিং করা। এখানে আসো মা, এখানেও টিভি আছে, হাত ধুয়ে দিবে আম্মুকে বলো। এখানে খুবই সুন্দর পরিপাটি করা। এখানে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। বেডটা দেখুন, জাস্ট ওয়াও অ্যান্ড অ্যামেজিং। ইন্টেরিয়র ডিজাইনটা দেখুন, চমৎকার বাড়ি করেছে জাহেদ আঙ্কেল বাসায় এসে আমি খুবই মুগ্ধ এবং আপ্লুত, এত সুন্দর। এবং এটার ওয়াশরুমটা দেখেন, এত সুন্দর করে গেস্টদের জন্য করা হয়েছে। সুন্দর। এখানে একটা বারান্দাও আছে, দেখেন বারান্দার পরিবেশটা। এখান থেকে দাঁড়িয়ে স্বপ্নপুরীর ভিউ দেখা যায়। এখানে দেখুন আমি দাঁড়িয়ে স্বপ্নপুরীর ভিউ দেখছি। এখানে দাঁড়িয়ে গেস্ট আসছে বাইরে থেকে সবাই। আর এখানেও দেখুন আম গাছ, চারপাশে শুধু আম আর আম। জায়েদ আঙ্কেল চারপাশে আম গাছ লাগিয়ে রেখেছে, আপনি যে কোনো মুহূর্তে আম খেতে পারবেন আমের সিজনে। হচ্ছে জায়েদ আঙ্কেলের বেডরুম, আরেকটা বেডরুম। এখানে তিনি রাত্রে কাজ শেষ করে এই বেডরুমে তিনি শয়ন করেন। খুবই সুন্দর চমৎকার ইন্টেরিয়র ডিজাইন। আলমারিটা দেখুন, 3 পাটের আলমারি। এবং ওনার ওয়াশরুম দেখুন, প্রত্যেকটা ওয়াশরুমে উনি গিজার রেখেছেন যাতে গেস্টদের বা নিজেদের কোনো কষ্টই না হয়। এবং ওয়াশরুমের একদম দরজাগুলো খুবই সুন্দর লাক্সারিয়াস। আর প্রতিটা ঘরের সাথে চারপাশে উনি একটা বারান্দা রেখেছেন। এখান থেকে দেখুন সেই স্বপ্নপুরীর ঝিল দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা স্বপ্নপুরীর ভিতরে স্টে করব 3 দিন। তো ভিউয়ার্স, কেমন লাগছে আপনার জায়েদ আঙ্কেলের বাসা দেখে? আপনারা সবাই হয়তো স্বপ্নপুরীতে এসেছেন, কিন্তু স্বপ্নপুরীর ওনার যিনি, তার বাসা কিন্তু দেখা হয়নি। আমি এই সুযোগে আপনাকে স্বপ্নপুরীর ওনার জায়েদ আঙ্কেলের বাসা দেখাচ্ছি। তো লাঞ্চ করার আগে পুরো বাড়িটা আমরা ঘুরে নিলাম ভিউয়ার্স। এবং কেমন লাগছে আমার সাথে আপনাদের এই পুরো বাড়িটা ঘুরে আসছে? মাহিরার কেমন লেগেছে? মাহিরাকে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে মাহিরা। এখন এখানে দেখুন রবিন পোজ নিয়ে ছবি তুলছে। সবাই লাঞ্চ করার আগে আম খেয়ে নিচ্ছে। কামাল দেখুন কি পরিমাণ আম ভালোবাসে, আম আর কলা একসাথে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। থ্যাংক ইউ। ফল খাই না। আর আমার আসলাম গাছ থেকে পেরে পেরে ইচ্ছা মতো খাচ্ছি ভাই, কিছু মনে করি না। ধন্যবাদ শেষ করে দিলাম। এখানে যে কিছুই নাই। আর দুই খাদকের মাঝখানে আমি পড়েছি, আমি একটা অর্ধেক খেয়েছি, মিথ্যা কথা না। আর কামাল অর্ধেক আমাকে খাইয়ে দিয়েছে। এই জন্য জাহেদ আঙ্কেলকে থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। আর আমি তো পার্টি শুরু হয়ে আমি তো জিন্দা হতেছি। জাহেদ আঙ্কেলের দাওয়াতে আমরা সবাই উপস্থিত। দেখুন আমরা স্বপ্নপুরীর ভিতরে একদম চেয়ার টেবিল লাগানো হয়েছে, সবাই খেতে বসেছি একসাথে আমরা। এখানে আছে অন্তরা, সাফা,
মাহিরা আছে, লাকি, সবাই আমরা একসাথে খেতে বসেছি। রবিন, আমি, জাহেদ আঙ্কেল সবাই একসাথে উপস্থিত আমাদের সাথে। কামাল আঙ্কেল, ডায়মন্ড আঙ্কেল, সবাই আমরা দুপুরের খাবার খাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করছি যে স্বপ্নপুরীর ভিতরে আমরা দুপুরের খাবার কেমন খাবার খেলাম এবং কী কী খেলাম। খাবার মধ্যে কী ছিল এখানে? ভাজি, যেহেতু কোরবানি ঈদ সেহেতু আমরা আগেই বলেছি একটু ভাজি টাজি লাগতে। ভাজি, সাদা ভাত, মাছ ভাজা, ডাল এবং পাকিস্তানি মুরগি আসছে, একটা পর একটা আসবে। তো ভিউয়ার সবাই খাবার শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন স্বপ্নপুরীতে এসে আমরা প্রথম দুপুরে জায়েদ আঙ্কেলের ইনভিটেশন গ্রহণ করলাম এবং জায়েদ আঙ্কেলের দাওয়াতে সবাই একসাথে উপস্থিত হয়ে আমরা স্বপ্নপুরীর ভিতরেই একসাথে সবার দুপুরে খাবার খাচ্ছি। সাদা ভাত, ভাজি, মুরগির মাংস, মাছ। তো ভিউয়ার্স, আমাদের আজকে দুপুরের খাবারের প্রোগ্রামটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন এবং মাহিরও আমাদের সাথে আছে। তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করে দিচ্ছি এবং খাবারের পরবর্তী ব্লগটা আপনাদেরকে আমরা দেখাবো। দেখতে পাচ্ছেন কি প্রাকৃতিক পরিবেশে আম গাছের নিচে আমরা সবাই একসাথে দুপুরে খেতে বসেছি। ভাবলেই কেমন জানি লাগে, একটা অন্যরকম অনুভূতি। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এবং আপনারা নিজেরাই যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে তো খুবই ভালো লাগছে এনভায়রনমেন্টটা, চারপাশে প্রাকৃতিক পরিবেশ আর মাঝখানে সবাই আম গাছের নিচে আমরা ছায়াও পাচ্ছি এবং আম গাছের নিচে বসে আমরা দুপুরের খাবার খাচ্ছি এবং সবাই খুব এনজয় করছে। সাফা, তোমার কেমন লাগছে? খুবই ভালো। মাহিরা কেমন লাগছে? মাহিরা কেমন লাগছে বলো? পুকুরের তেলাপিয়া মাছ, যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম যে পুকুর থেকে মাছ ধরা হয়েছে, তেলাপিয়া মাছ রান্না হচ্ছে এবং সবাই এই নিরিবিলি পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে খাবার খাচ্ছে। পরিবেশটা দেখুন, আপনাদের কাছে ভালো লাগবে। তো স্বপ্নপুরীতে আমরা দুপুরের লাঞ্চে কী কী খেলাম সেটা আমার ব্লগ দেখে আপনারা জানতে পারবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের আজকে দুপুরের খাবারের ব্লগটা কেমন হয়েছে এবং কেমন লাগলো।